আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পুরো পৃথিবীর নয়, অর্ধেক পৃথিবীর বাদশাহ, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে উমর একবার সকাল বেলায় উঠে তিনি প্রত্যেকদিন রাত্রি বেলায় মক্কার গলি গলি, মদিনার গলি গলি ঘুরে বেড়াতেন, দেখতেন কোথায় কোনো মানুষ অসহায় আছে কিনা, কোনো মানুষ কোনো অসহায় পড়ে আছে কিনা। এইভাবে তিনি দেখতেন এমন একটা প্রেসিডেন্ট ঘুরে বেড়াচ্ছেন অতি সকাল বেলার, যখন সূর্য উদয় হবে এমন অবস্থায় একটা। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে অনেকেই এই মুবারক মাসকে ইস্তেকবাল করেছে, সম্মান দিয়েছেন, আবার অনেকেই এই মাসটাকে অসম্মানিত করেছে। যা বাজারে দোকানে তারা প্রকাশ্যভাবে দিবালোকে তারা পানাহার করেছে, খাবার খেয়েছে। যেহেতু কমসে কম তোমার মজবুরি আছে কি, যা কোনো অসুবিধার কারণে যদিও তুমি এই মাসটা পালন করতে না পারছো, তো কমসে কম এই মাসটার সম্মান অর্থে তোমাকে গোপনে পানাহার করতে হবে, গোপনে খাবার খেতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে মাহবুব, আমি আসরের কসম করে বলছি, এই মানুষ একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে। এটা একবারে সাধারণ মানে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনগণ যে আসর শব্দটা নিয়েছেন, ওয়াল আসরি, যে আল্লাহ পাক আসরের কসম খেলেন। আসর বলতে আসরের নামাজের, অনেকেই মুফাসসির বলছেন যে আসরের সময়টা, ইয়ানি ওই আসরের সময়ের কসম খাওয়া হয়েছে। আবার অনেক মুফাসসির বলেন কি না, আসর বলতে ওই সময়টাকে, মানে যে সময় আমার নবী মুস্তাফা, ওই যুগটাকে, মানে যে সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে মক্কার বুকে জন্ম নিয়েছিলেন, সেই যুগটাকে, মানে নবীর যুগটাকে বলা হয়েছে, যে এই নবীর যুগের কসম করে বলেছেন। আবার আরেকজন মুফাসসির বলছেন কি না, আসর বলতে আমাদের জীবন শুরু হয় সূর্য উদয় থেকে। আমাদের জীবনটা শুরু হয় সূর্য উদয় থেকে, আমাদের জীবন শেষ হয়ে যাবে সূর্য অস্তর মতো। যেমন সূর্য উদয় হয় সকালবেলায় আর সূর্য অস্ত যায় সন্ধ্যাবেলায় আসরের পর। তো আসরের পরটা হচ্ছে সূর্য অস্তের সময়, মানে আমাদের জীবনের সময় শেষ। ওই শেষ সময়ের কসম আল্লাহ পাক খেয়েছেন আর বলছেন এই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? কারণ এই মানুষকে আমি যেই নিয়ম অনুযায়ী, যেই পথ অনুযায়ী আমি এদেরকে চলতে বলেছি, এটা তারা সে আমল করে না। যেমন আমি কান দিয়েছি মানুষকে, কিন্তু কান সে ভালো কাজে ব্যবহার করে না, তাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি চোখ দিয়েছি মানুষকে, এই চোখ সে ভালো কাজে দেখে না, তাই জন্য ওই চোখ দিয়ে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি হাত দিয়েছি, সে হাত দিয়ে মানুষের উপকারের জন্য মানুষের সাহায্য করে না, সহযোগিতা করে না, তার জন্য এই হাত দ্বারাও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কাল, এই নফস দিয়েছি আমি, আল্লাহ পাক বলছেন এই নফস, এই নফসটার জন্য, এই নফসের ভিতরে, কলবের ভিতরে একমাত্র যদি কারো মহব্বত রাখতে হয় তো শুধু আল্লাহর মহব্বত রাখতে হবে। কিন্তু এই নফসকে তারা ভালো কাজে ব্যবহার করে না, তারা খারাপ কাজে ব্যবহার করে বলেই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ যাবতীয় যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত প্রদান করেছেন, আমরা আজ ভালোর দিকটা আমরা না দেখে খারাপ দিকটা দিকে ব্যবহার করছি। মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ইবাদতের দুটা দিক আছে, দুটা দিক। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক, একটা বাহির আর একটা ভিতর। প্রত্যেকটা ইবাদতের দুটা দিক আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মাসকে এত গুরুত্বপূর্ণ মাস কেন দিয়েছেন দেখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ পাক কোন তাফসীর, কোন বর্ণনা করেননি কিভাবে নামাজ পড়বে, কোন সূরা কোথায় মিলাবে, কিভাবে কত রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক বর্ণনা করেননি, আল্লাহ পাক ঘোষণা দেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, কিন্তু কেমন ভাবে দিবে, ধানের যাকাত, ফলের যাকাত, টাকার যাকাত, অলংকারের যাকাত, কিভাবে তোমরা যাকাত বের করবে এটাও আল্লাহ পাক বলেননি।
প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলেছেন আতিমুল হজ, তোমরা হজ করো, কিন্তু হজের নিয়ম আর কানুন এসব মহান রব্বুল আলামিন আমাদের কিছুই বলেননি। আমাদেরকে বলেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে 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 ইবাদত উপাসনা করবে, এই সমস্ত জিনিস আমার নবী বলেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন এই রোজার গুরুত্বপূর্ণ এতটাই, রোজার ফজিলত এতটা, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রোজা আমি ফরজ করেছি, এই রোজা আমার জন্য কোনো বান্দাদের দেখাবার জন্য এই রোজা নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রোজার ব্যাপারে এই কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে পুরো এক রুকু বর্ণনা করেছেন যে জাহাজের উপরে কিভাবে রোজা করবে, সফরে কিভাবে রোজা করবে, ইদ্দাতের সময় কিভাবে রোজা করবে, রোজা কিভাবে পালন করবে, কিভাবে রোজা ভাঙবে, কিভাবে সাহারি খাবে, কিভাবে ইফতার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিতাফসিল বয়ান করে দিয়েছেন এই রোজার ব্যাপারে। এই রোজার গুরুত্ব আল্লাহর কাছে কতটা আল্লাহ পাক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি আজজি বিহি, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি উজজা বিহি, এই রোজা নামাজের মতো ইবাদত নয়, এই রোজা হজের মতো ইবাদত নয়, এই রোজা যাকাতের মতো ইবাদত নয়। কারণ এই সব ইবাদত একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক, একটা বাহিরের দিক আছে। আপনারা নামাজ পড়তে এসেছেন, অনেকেই নামাজ জানেন না, অনেকেই সূরা জানেন না, দোয়া জানে না, কিন্তু সবাই জানে যে আপনি নামাজ পড়ছেন, আপনি রুকু করছেন, আপনি সিজদা করছেন, আপনি তিলাওয়াত করছেন। কিন্তু রুকুর মধ্যে আপনি কি পড়লেন, সিজদার মধ্যে কি পড়লেন কেউ জানে না, কিন্তু মানুষ জানে আপনি মানুষ দেখাবার জন্য আপনি নামাজ পড়ছেন। আপনি একটা এমন সমাজের মধ্যে পড়ে গেছেন যে সবাই নামাজ পড়ছে, কিন্তু আপনি কি করলেন, ওই সমাজের মধ্যে তাদের দেখা দেখি আপনিও নামাজে দাঁড়িয়ে গেলেন। ওযু আছে না নাই জানেন না, নিয়ত করতে জানেন না, সূরা ফাতিহা পড়তে জানেন না, আলহামদু সূরা পড়তে জানেন না, কোন সূরা নামাজের কোন তর তরিকা জানেন না, কিন্তু লোক দেখানোর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনি যাকাত বের করলেন, আজ রমজানুল মুবারকের মাস, এই মাসে দেখবেন অনেকেই কাপড় কিনে রাখে, লুঙ্গি কিনে রাখে মানুষ দেখাবার জন্য, ওই গ্রামবাসীকে দেখাবার জন্য যে বড় লোক হয়েছে। এই রমজান মাসেও যদি কিছু দান না করে লোকে কি বলবে, লোক দেখানোর জন্য হয়তো 10টা শাড়ি দান করে দিল, হয়তো 20টা লুঙ্গি দান করে দিল। এগুলা হলো বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখানো একটা যাকাত বের করা, যে হ্যাঁ ফালা মানুষটা বড় লোক কিন্তু যাকাত বের করেছে। আপনার কোরবানির সময় আপনি কোরবানি করছেন, একটা বিশাল বড় একটা গাই কিনে আনলেন, বিশাল বড় একটা জানোয়ার কিনে আনলেন, গলায় পরিয়ে দিলেন মালা। কার? না খুরশিদ শেখের গাই। এটা কার? না খুরশিদ শেখের। পুরো গ্রাম ঘুরলো, পুরো গ্রাম দেখলো, কারণ খুরশিদ শেখ একটা বড় লোক মানুষ, সে যদি একটা বড় আস্ত জানোয়ার কোরবানি না করে লোকে কি বলবে, লোকে কি বলবে। এটাও হলো একটা বাহ্যিক দৃষ্টিতে আপনি কোরবানি করলেন, লোকে দেখলো, লোক দেখানোর জন্য, আপনি অপমান সহ্য না করার জন্য আপনি হয়তো কোরবানি করে দিলেন, আপনার কোরবানি হয়ে গেল। তারপরে হজ, আপনি বিশাল বড় অট্টালিকার মালিক, বিশাল কোটিপতি, আপনিও যদি হজ না করেন গ্রামের মুরব্বীরা কি বলবে, গ্রামের মানুষেরা কি বলবে, গ্রামের আলিম ওলাম সমাজেরা কি বলবে যে এত বড় লোক মানুষ হয়েও হজ করেন না। তার জন্য আপনি হয়তো তাদের মন জোগানোর জন্য হয়তো আপনি হজ করে নিলেন, এটাও একটা বাহ্যিক দৃষ্টিতে আপনি লোক দেখানো, হয়তো আপনি হজ করে ফেললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজা মানুষ দেখানো হয় না, এই রোজা কাউকে দেখানো হয় না। কারণ এই রোজা সকাল যখন সূর্য পশ্চিম পূর্ব দিকে যখন সূর্য তার সাদা রশ্মি ফেলে তখন মানুষ খাবার দাবার বন্ধ করে দেয়। আবার সূর্য অস্তর সময় আমার হুকুম না পাওয়া পর্যন্ত সে একটা ইফতারি দানা মুখেও করে না। সারা দিন চলে গেল, সে যদি টয়লেটের মধ্যে যদি লুকিয়েও যদি খাবার খেয়ে নেয় তার বউ ছেলে পর্যন্ত জানতে পারবে না সে রোজাদার আছে কিনা আছে। লোক দেখানো কেউ রোজা করতে পারবে না। রোজা করতে হলে একমাত্র আল্লাহ জানেন যে হ্যাঁ এই ব্যক্তি রোজা আছে না নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লিহাজিজি বিহি, এই রোজা হচ্ছে আমার জন্য, শুধু আমার জন্য নয়, আস-সাওমু লিউজজা বিহি, যারা এই রোজা করবে, যারা আমার শরীয়ত অনুযায়ী, যারা আমার নিয়ম অনুযায়ী এই সিয়াম সাধনাকে পালন করে মুকাম্মাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়বে নামাজের নেকি পাওয়া যাবে, রোজা হজ করবে হজের নেকি পাওয়া যাবে, দান করবে দানের নেকি পাওয়া যাবে, যাকাত দিবে যাকাতের নেকি পাওয়া যাবে, কিন্তু রোজা রাখলে ওই জান্নাতের মালিককে সে পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রোজার ডিপার্টমেন্টে আমি কোনো ফেরেশতা রাখিনি। হে আমার ফেরেশতারা, তোমরা এই রোজার নেকি লিখবে না, তোমরা এই রোজার আমল তোমরা লিখবে না, কারণ এই রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিফল এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমি আমার ওই বান্দাকে প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযিনা, এখান পর্যন্ত গেল জুম্মায় আপনারা তাফসীর শুনেছেন এবং লাআল্লাকুম তাত্তাকুন বাকি ছিল, সময় শেষ হয়ে গিয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন বলতে কি বোঝায়? আল্লাহ পাক বললেন এই রোজা 11 মাস যে আমার জন্য তোমরা 11 মাস আমার দেওয়া নিয়ামত বেশুমার ভক্ষণ করেছো, একটা মাস, এই শুধু একটা মাস আমার জন্য, আমার খাতিরে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা পানাহার করবে না, তোমরা বিবির সাথে মেলামেশা করবে না, এই রাত এই দিনে এই সারা দিন তোমরা একটা মাস আমার জন্য তোমরা রুজি বন্ধ করে দেবে মুখের জন্য। তাতে কি আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের রুজি কি আল্লাহর কাছে জমা হয়ে যাবে না? আল্লাহর কি রোজার প্রয়োজন না? আল্লাহর কি এই খাবারের প্রয়োজন যে আমরা এক মাস খাবো না তো আল্লাহর কারখানাতে বেশুমার খাবার হয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, এই রমজান শব্দের অর্থ হলো রাম। রাম থেকে এসেছে রমজান। রাম শব্দের অর্থ হলো এমন একটা ধাতু যা পুড়িয়ে একেবারে ছারখার করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়, তার নাম হলো রমজান। এই মানুষ 11 মাস গুনাহ করেছে, গুনার দলদলে থেকেছে, এই দুনিয়ার মায়া মমতার দুনিয়ায়, এই খাতাই ফিল ফিকরি দুনিয়ায় থেকেছে, তার শরীরের মধ্যে অঙ্গের মধ্যে গুনার ছিটা পড়েছে। এই একটি মাস যখন রোজা করবে, একটি মাস যখন ইবাদত উপাসনার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার 11 মাসের গুনাহকে একবারে এই রোজা, এই রমজান তাকে পুড়িয়ে ছারখার করে দেবে, তার গুনাহগুলোকে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের কারণে এই রোজা ফরজ করেছি, কারণ তোমরা যেন পরহেজগার হয়ে যাও, তাকওয়াবাদ হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও। 11 মাস গুনাহ করেছে, এই একটা মাস যখন কন্টিনিউ সে ইবাদত উপাসনা করবে, যখন রোজা রাখবে, যখন আল্লাহর ইবাদত উপাসনাতে মশগুল থাকবে, তখন দেখবেন 11 মাস তার সঠিক চলবে। কিন্তু এর বিপরীত হয়ে যাচ্ছে। এর বিপরীত কেমন হচ্ছে? এই 11 মাস মসজিদ ভরপূর্ণ হয়ে যাচ্ছে নামাজির মধ্যে, কিন্তু বাবা ঈদের পরে আর কোনো নামাজি নাই, ঈদের পরে তার শুধরাই না, কারণ এমনই হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেন আর জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, আর ইবলিস মালাউন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজির দিয়ে তাকে তালাবদ্ধ করে দেন। তাহলে ওই সব মানুষগুলো কেন হেদায়েত পায় না? কারণ 40 দিন, এই 30 দিন ইবাদত উপাসনা করেও কি তার ভিতরে অভ্যাস হলো না? তার নফস কি পরিবর্তন হলো না? তার কলব কি পরিবর্তন হলো না? এই রোজা রাখার সত্ত্বেও কি তার কলবের মধ্যে আল্লাহর মহব্বত এলো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে পুড়িয়ে ছারখার করে দেন, তার নামায় আমলের মধ্যে এমন নেকি প্রদান করেন, খায়রুম আলফি শাহর, কি হাজার মাসের চাইতে উত্তম। একটা নফল যদি পড়া হয় 70টা নফলের বরাবর নেকি পাওয়া যাবে, একটা যদি ফরজ পড়া হয় 70টা ফরজের নামাজের বরাবর সওয়াব পাওয়া যাবে। এই একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন খায়রুম মিন আলফি শাহর, মানে হাজার রাত্রির চাইতেও উত্তম রাত এই মাসের মধ্যে একটি এমন রাত রেখেছেন। কিন্তু তবুও কেন মানুষ শুধরালো না? আপনারা দেখেছেন এর পূর্বে একটা ঘড়ি থাকে, ঘড়ি ছিল আগে, আমরা দেখেছি। এখনকার ইয়ং জেনারেশনেরা ওই ঘড়ি দেখতে পাবে না, কারণ এখন মোবাইলে ঘড়ি চলে এসেছে। আমরা দেখেছি একটা এমন ঘড়ি থাকতো যে একবার চাবি দিত তো হয়তো 24 ঘন্টা থাকতো, 24 ঘন্টা ঘড়িটা চলতো। আবার একটা এমন ঘড়ি ছিল যে চাবি দিত হয়তো 6 মাস চলতো, 6 মাস পরে আবার চাবি দিতে হতো। আবার আরেক রকমের ঘড়ি আছে যে হয়তো একবার চাবি দিয়ে দিল, সারা লাইফ থাকলো, সারা লাইফ চলতেই থাকলো। এইরকম ঘড়ি 3 কোয়ালিটির ঘড়ি ছিল যারা হাতে, আমরাও পড়েছি চাবিওয়ালা ঘড়ি, আমাদেরকে 24 ঘন্টা পর পর চাবি দিতে হতো, তাহলে ঘড়ি চলতো। তো মুআজ্জাজ সামিন ইকরাম, এত বড় বরকতময় মাস পেয়ে এই তার গুনাহ খাতা ধ্বংস করে দেওয়ার পরেও, তার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরেও সে মানুষ দেখা গেল ঈদের পরে সে শুধরালো না, ঈদের পরেও সে নামাজি হলো না, পরেজগার হলো না, মুত্তাকি হলো না। তাহলে বুঝতে হবে যে ঈদের রমজানের আগেই ওই ইবলিস শয়তান এমন চাবি দিয়ে দিয়েছে যে 6 মাস যাবত এর নেকি আর সওয়াব তার কোনো কার্যকারী হবে না। মানে ইবলিস শয়তান আগেই তার অন্তরে চাবি মেরে রেখে দিয়েছে যে তা যেন আবার 2 মাস পরে যেন আবার সে এইরকমই আবার চলতে থাকে, কোয়ালিটি যেন এরকমই থাকে। তো মুআজ্জাজ সামিন ইকরাম, সেম হচ্ছে এরকমই তাকওয়া। এই তাকওয়া কেমন তাকওয়া জানেন? তাকওয়ার একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনার মধ্যে আপনি বুঝতে পারবেন যে তাকওয়াটা কি জিনিস। আজ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পুরো পৃথিবীর নয়, অর্ধেক পৃথিবীর বাদশাহ, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে উমর একবার সকাল বেলায় উঠে তিনি প্রত্যেক দিন রাত্রি বেলায় মক্কার গলি মদিনার গলি ঘুরে বেড়াতেন, দেখতেন কোথায় কোনো মানুষ অসহায় আছে কিনা, কোনো মানুষ কোনো অসহায় পড়ে আছে কিনা, এভাবে তিনি দেখতেন। এমন একটা প্রেসিডেন্ট ঘুরে বেড়াচ্ছেন,
অতি সকাল বেলার যখন সূর্য উদয় হবে এমত অবস্থায় একটা বাড়ির ভিতরে যেন আলো টিম টিম করে জ্বলছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে যখন শুনতে লাগলেন যে আসলে এই বাড়িতে কি হয়েছে, তিনি বাড়ির কোনো কথা আছে কিনা, কোনো পেরেশানিতে আছে কিনা, কোনো মুসিবতে আছে কিনা, কান পেতে যখন তিনি শুনলেন তো দেখছেন, শুনতে পেলেন কি ভিতর থেকে আওয়াজ আসছে, মা বালতিতে বালতিতে করে দুধ নিয়ে চলে আসলো। আসার পরে তার বেটিকে বলল, বেটি রে, এই দুধ নিয়ে আসলাম, সকাল হওয়ার পূর্বে এই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। তখন বেটি বললে, মা এটা আশ্চর্য ব্যাপার, আপনি পানি মিশাতে কেন বলছেন? পানি মিশানো যাবে না। বলে কেন? হযরতে উমরের ফতোয়া, হযরতে উমর এই আইন করেছেন যে কেউ যেন দুধের মধ্যে পানি না মিশায়। আর তাতে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাবারের জিনিসের মধ্যে কোনো ভেজাল করবে না। আল্লাহর নবী খাবার জিনিসের মধ্যে ভেজাল করতে বারণ করেছেন, তা আমি এই দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। মা বলে, বেটি এখন কি উমর এখন তো ঘুমিয়ে আছে, জানতে পারবে না, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, তাহলে দুধটা বেশি হয়ে যাবে। বেটি বললে কি, না মা, উমর ঘুমিয়ে থাকলো তো কি হলো, উমরের পুলিশগুলো ঘুমিয়ে থাকলো তো কি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম, যিনি কোনোদিনও ঘুমান না, সেই মহান রব্বুল আলামিন তো দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কত দূর পর্যন্ত তার তাকওয়া কাজ করেছে, পরহেজগারি কাজ করেছে। হযরত ওমর ছুটে গিয়ে বাড়ি গিয়ে তিনি তিনার পুত্রকে বললেন, পুত্র শোনো, আমার বয়স না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যদি বয়স থাকতো আমি ওই বাড়ির ওই মেয়েটাকে আমি বিয়ে করে নিতাম, কিন্তু আমার বয়স নাই, আমি বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, বেটা তুমি সেই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। কিন্তু উমর, হযরতে উমর যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি সেই মেয়েটার রূপ দেখেননি, যৌবন দেখেননি, কোনো সৌন্দর্য দেখেননি, বাহির থেকে শুধু তাকওয়া দেখেছেন। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। হযরতে কাব বিন মুসাইবকে হযরতে উমর বলছেন, হে কাব বিন মুসাইব, তুমি তাকওয়ার ব্যাপারে কোনো তাফসীর বলতে পারবে? তাফসীর কি জানো? হযরতে কাব বিন মুসাইব বলছে, হ্যাঁ উমর, আমি জানি যে তাকওয়া কাকে বলে। বলে কেমন? বলে তাকওয়া হলো এমনই একটা সরু রাস্তা, ওই সরু রাস্তার দুই দিকে কাঁটা, লতা পাতার কাঁটা গাছ হয়ে আছে, আর ওই সরু রাস্তার মধ্যে আপনাকে যদি যেতে বলা হয় যে এই সরু রাস্তার মধ্যে আপনাকে যেতে হবে, তো আপনি কি করবেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাবরে আমি ওই রাস্তার মধ্যে যখন যাব, আমার কাপড় চোপড় এমন ভাবে চিপে চাপে আস্তে আস্তে আরামসে যাব, যেন ওই কাঁটা লতা পাতার কাঁটা দ্বারা যেন আমার কোনো জামা ছিঁড়ে না যায়, আমার চামড়া যেন না ছিঁড়ে যায়। ওই আমি সাবধানী ভাবে আমি ওই আস্তে আস্তে ওই সরু রাস্তা দিয়ে আমি যাব। তেমনি হযরতে কাব বিন মুসাইব বললেন, উমর আপনি জানেন ওই তাকওয়াকেই বলা হয় এই দুনিয়ার মায়া মমতার মধ্যে থেকে, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে থেকে, এই গুনাহ খাতাই ফিল ফিকরি দুনিয়াতে থাকার সত্ত্বেও নিজেকে ঈমানদার পরহেজগারি মুত্তাকি হয়ে চলাটাকেই বলা হয় তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, হে উমর শোনো শোনো, আল্লাহ পাক কান দিয়েছেন, এই কানটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, চোখ দিয়েছে চোখটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, জবান দিয়েছে এই জবানটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তোমার চোখ দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার কান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার কথা দ্বারা, তোমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এমনকি মানুষে না আল্লাহর কোন মাখলুকই যেন তোমার দ্বারা যেন ও শব্দ পর্যন্ত যেন দুঃখ না পায়। আমার এরই নাম হলো তাকওয়া। আর এই এক মাস আমরা রোজা রাখার পরেও আমাদের মধ্যে তাকওয়া আসে না, পরহেজগারি আসে না, মুত্তাকি আসে না, তাহলে বুঝতে হবে বন্ধুরা যে ওই ইবলিস শয়তান রোজার আগেই 6 মাসের জন্য হয়তো কি সারা জীবন সারা লাইফের জন্য হয়তো চাবি দিয়ে দিয়েছেন যে যতই রোজা করুক, যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, সে কোনো নফস পর্যন্ত সে কন্ট্রোল করতে পারবে না, শুধু মানুষ দেখানোই হবে। তো মুআজ্জাজ সামিন ইকরাম, এই রোজার ফজিলত, বহুত ফজিলত আছে। এই রোজার মাস পাওয়ার পরেও, রোজা রাখার পরেও, এত ইবাদত উপাসনা করার পরেও, এত নফল নামাজ তারাবিহ এইসব পড়ার পরেও যদি সে না শুধরায়, তাহলে তার চাইতে আর খারাপ নসিব বালা হয়তো আর কেউ